তো আসলে আমরা কম বেশি সবাই হিন্দি ছবি দেখি এবং হিন্দি ছবি দেখলেই আসলে যাদের নাম আসে তাদের মধ্যে একজন হচ্ছেন শাহরুখ খান, একজন হচ্ছেন সালমান খান, আছেন আমির খান এবং অক্ষয় কুমার সহ অনেক প্রিয় প্রিয় তারকা আছেন এখানে এবং আসলে যদি আমাদের এশিয়া মহাদেশে বলি তাহলে বলিউডই সম্ভবত একমাত্র ইন্ডাস্ট্রি যেখানে আসলে অসংখ্য সুপারস্টারের আনাগোনা থাকে সবসময় এবং ছিল। যদিও আসলে ইদানিং বলিউড অনেকটাই হয়ে গিয়েছে সাউথ ইন্ডাস্ট্রির কাছে। ইদানিং আসলে বলিউডের ছবিগুলো আগের মতো সেই রমরমা অবস্থায় নেই, কিন্তু একসময় আসলে হলিউডের পরেই আমরা বলিউডকেই ধরে নিতাম যে বিশ্বের মধ্যে বড় ইন্ডাস্ট্রি। তো যাই হোক, আসলে আমার এই বলার সাথে বাস্তবতা কতটুকু মিল আছে জানি না, তবে অবশ্যই বলিউড বিশ্বের মধ্যে অন্যতম সেরা একটি ইন্ডাস্ট্রি। তবে আমরা আসলে হলিউডের চেয়ে বলিউডের ছবি বেশি দেখেছি, কারণ ওই যে ভাষাগত কিছু মিল আছে। হিন্দি ছবি আমাদের যেমন হিন্দি ছবিতে গানের একটি বিষয় ছিল, গান থাকতো এবং সেই সাথে হিন্দি ভাষা আসলেই ভালোই লাগে, শুনতে ভালো লাগে, যার কারণে আসলে হিন্দি ছবি প্রচুর দেখেছি। তো হিন্দি ছবি দেখতে গিয়ে আসলেই মানে শাহরুখ খান এবং সালমান খান ওনাদের ভূমিকা আলাদা, কারণ ওনারা একই সময় আসলে অনেক অনেক ছবি উপহার দিয়েছেন এবং দেখার মতো ছবিগুলো উপহার দিয়েছেন। তো সালমান খানের একটি ছবি আসলে এখন কেমন লাগে সেটি জানি না, কিন্তু ওই যে হ্যালো ব্রাদার একটি ছবি আছে, মানে কতবার যে দেখেছি সেই সময়ে, কারণ সেই সময় যে একটি গান আছে সেই গানের কারণে দেখেছি। আর সালমান খান এবং ঐশ্বরিয়ার মানে যে সম্পর্ক ছিল সেটা অবশ্যই ওপেন সিক্রেট, সেটা আমরা সবাই জানি। এবং তাদের একটি ছবি আছে সেটিও দেখেছিলাম, হাম দিল দে চুকে সনম। আসলে অনেক বছর পরে, আজ থেকে 26 বছর আগে দেখেছিলাম, এখনও সেই ছবিটি চোখের মাঝে ভেসে আছে। তো 2001, 2, 3 এই সময় কিন্তু আমরা আসলে বলিউডের অনেক খোঁজখবর নিতাম এবং সেই সময় আসলে বলিউডের মানে খুবই রমরমা অবস্থা ছিল, এখনও আছে। তবে আসলে এখন সাউথ ইন্ডাস্ট্রির কাছে অনেকটাই আসলে দফাসুই হয়ে গিয়েছে। তো যাই হোক, সেটি অন্য বিষয়। আজকে আসলে যে বিষয়ে ভিডিওটি দেখবো তো সেটি হচ্ছে, আমরা জানি যে সালমান খানের সাথে ঐশ্বরিয়ার, বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার মানে সম্পর্ক ছিল, কিন্তু এখানে আসলে অন্যরকম একটি ভিডিও দেখতে পাচ্ছি, যার কারণে আসলে এই ভিডিওটি রিয়াকশন করা। সেটি হচ্ছে ঐশ্বরিয়া রায়কে ধোঁকা দিয়েছিলেন শাহরুখ খান। তো আসলে মানে শাহরুখ খানের সঙ্গে তো আসলে মানে ঐশ্বরিয়ার কোনো সংবাদ আমরা দেখতে পাই নাই। তো হঠাৎ করে আসলে এটি দেখে আমার মনে হলো যে এটি আসলে রিয়াকশন করা প্রয়োজন এবং এই ভিডিওটি দেখা প্রয়োজন যে ঐশ্বরিয়াকে কিভাবে মানে শাহরুখ খান ধোঁকা দিলেন। যদিও তারা একসাথে অনেক ছবি করেছেন, তবে তাদের সবচেয়ে মানে উল্লেখযোগ্য যে ছবি সেটি হচ্ছে গিয়ে দেবদাস। আরো অনেক ছবি আছে, তবে দেবদাসটা আসলে তাদেরকে মানে বাঁচিয়ে রাখবে অনেক অনেক বছর। তো দেবদাসটাও দেখেছি। তো সেই সময় আসলে সবগুলোই দেখতাম। তো যাই হোক, আসলে আর ভূমিকা দিচ্ছি না এই বিষয়ে। তো শাহরুখ খান, সালমান খান দুজনই প্রিয়, সেই সাথে ঐশ্বরিয়া প্রিয়। তো আসলে কিভাবে মানে শাহরুখ খান ঐশ্বরিয়াকে ধোঁকা দিয়েছিলেন সালমান খানের জন্য, তো এই বিষয়টি দেখতে হলে অবশ্যই ফিল্মি বিনোদন ইউটিউব চ্যানেল থেকে দেখতে হবে। তো এখন যে ভিডিওটি রিয়েকশন করতেছি সেটি ফিল্মি বিনোদন ইউটিউব চ্যানেল, সেখান থেকে দেখতেছি এবং অবশ্যই আমি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সরাসরি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাই হোক, আর কথা না বলে চলুন আমরা আসলে এই দারুণ ভিডিওটি দেখে নিই। কাল ছবির গান। একটা জেনারেশনের কাছে তিনি সত্যিই স্বপ্ন সুন্দরী। তিনি অবশ্যই। ঐশ্বর্য রাই। তার রূপের সামনে কোহিনূরের চমকও ফিকে লাগে। তিনি হাজার হাজার পুরুষের সত্যিই স্বপ্নে ভাসেন। সমুদ্রের মতো সবচেয়ে নীল চোখের দিকে তাকালেই মনে হয় ঐশ্বরিয়া। জাস্ট হারিয়ে গেলাম। আপনি জানেন ঐশ্বর্য সেই চোখ দান করবেন বলেছেন। তার একটা ঝলক দেখার জন্য ইংল্যান্ড এবং দুবাইতেও সারাদিন ট্রাফিক জ্যাম লেগে থাকে। দুনিয়ার সমস্ত হাই প্রোফাইলের ফ্রন্ট পেজেই থাকে তার ছবি। অভিনয়, পড়াশোনা সবেতেই তিনি তুখর। মাধ্যমিকে 83%, উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত নম্বর নিয়ে পাশ করেছিলেন। দীপিকা প্রিয়াঙ্কাদের বহু আগেই হলিউড কাঁপিয়ে এসেছেন তিনি, কিন্তু সেই নায়িকাকেই একটার পর একটা ছবি থেকে বাদ দিয়েছেন শাহরুখ খান।
বলিউডের নোংরা রাজনীতির শিকার হয়েছেন ঐশ্বর্য ও রাইও। কি বলতেছে, শাহরুখ বিউটি, খান ঐশ্বর্যকে বাদ সৌন্দর্য, দিয়েছেন। যাই বলুন না কেন, ঐশ্বর্য রাই এই সমস্ত শব্দের ঊর্ধ্বে। ঈশ্বর বুঝি তাকে নিজে হাতে তৈরি করেছেন। না তাকে বলিউড পার্টিতে দেখা যায়, না কোনো ইভেন্টে। রিয়েলিটি শো, প্রোগ্রাম, স্টেজ শো, ঐশ্বর্য রাই এসব থেকে বহু দূরে। কত হবে, খুব বেশি 40টি ছবিতে অভিনয় করেছেন। তা সত্ত্বেও প্রায় 800 কোটি টাকার মালিক, বলিউডের সবচেয়ে ধনী অভিনেত্রী তিনি। এই সবটাই কি ঐশ্বর্যর নিজের কারিশমা, মাত্র 40টি নাকি ছবিতে রয়েছে অভিনয় করেছেন। বচ্চনদের হাত? নিন্দুকরা তো বলেন ঐশ্বর্য ওভার রেটেড, আপাত মস্তক ফেক একজন মানুষ। না, overrated অভিনয়টা না। তো একেবারেই জানেন না। সত্যি কি তাই? সেটা বুঝতে গেলে ঐশ্বর্য রাইয়ের জার্নিটা একদম শুরুর থেকে আমাদের দেখতে হাম হবে। দিল দে नजर চুকে हटाओ সনম, वरना रस्सी छूट जाएगी। छूटने दो, झूमर দারুণ একটি ছবি। যারা गिरने दो। ঐশ্বর্য হাম দিল দে চুকে সনম মানে যারা এখনো দেখেন নাই, একবার দেখে নিবেন। ছবিটি আসলে অসাধারণ একটি গল্পের ছবি। জন্ম 1973 সালের 1 নভেম্বর। বাবা কৃষ্ণরাজ রায় পেশায় একজন মেরিন বায়োলজিস্ট ছিলেন। মা বৃন্দা রায় গৃহবধূ। পরিবারের ছোট মেয়ে হওয়ায় বড্ড আদরের ছিলেন। স্কুলেও প্রত্যেক ক্লাসে প্রথম স্থানটা থাকত তার দখলে। সেই সাথে নাচ এবং গানেও ছিলেন তুখর। প্রথম দিকে মেডিকেল নিয়ে পড়তে চাইলেও পরে আর্কিটেকচার নিয়ে ভর্তি হন। সেই সাথে পার্ট টাইম মডেলিংও শুরু করেন। বেশ কিছু টিভি অ্যাডও করেছিলেন তখন। মহিমা চৌধুরী এবং আমির খানের সাথে পেপসি অ্যাড তো খুব পপুলার হয়েছিল। এরপর 1994 সালে প্রথমে মিস ইন্ডিয়া এবং তারপর জিতে নেন মিস ওয়ার্ল্ড খেতাব। তারপর থেকেই বদলে যায় ঐশ্বর্য রাইয়ের জীবন। चुपके में घूमी गली गली कहीं मिला नहीं मेरा पिया। মিস ওয়ার্ল্ড খেতাব অভিনেত্রীর ক্যারিয়ারে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল। তখন থেকেই তার সামনে সিনেমার লাইন লেগে থাকত। প্রায় 3 বছর মডেলিং এবং বিজ্ঞাপন নিয়ে থাকলেন তিনি। এরপর 1997 সালে প্রথম অভিনয় এলেন মণিরত্নমের ইরুভার নামক একটি তামিল ছবিতে। ওই একই বছর তাকে দেখা যায় বলিউডের অর পেয়ার হো গায়া ছবিতে। প্রথম ছবি অবশ্য খুব একটা সাড়া ফেলতে পারেনি, কিন্তু ঐশ্বর্যের জাদু সেদিনই শুরু হয়ে গিয়েছিল। যে জাদু থেকে দূরে থাকতে পারেনি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সলমান খান। তারপর থেকেই ক্যারিয়ার যত স্পিডে উঁচুতে উঠেছিল, ঠিক ততটাই স্পিডে নিচেও নেমে যায়। आप मेरे साथ अच्छा करते करते अनजाने में अन्याय कर रहे हैं। क्या मतलब? অনেক ডুব বছরের सकती সাথে हूँ। সালটা 1999। সঞ্জয় লীলা ভানসালি তৈরি করেছিলেন হাম দিল দে চুকে সনম। চুকে সনম। ভাইজানের কথাতেই ঐশ্বর্যকে কাস্ট করেছিলেন ভানসালি। যদিও সলমান তখন সামি আলীর সাথে সম্পর্কে ছিলেন, কিন্তু ঐশ্বর্যকে দেখে নিজেকে আটকাতে পারলেন না। জোশ ছবি রিজেক্ট করলেন ঐশ্বর্যর ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন না বলে। হাম দিল দে চুকে সনম জাস্ট সুপার টুপার হিট হয়। ছবির প্রতিটা গান, প্রতিটা একটা জিনিস আসলে এখানে জানতে পারলাম যে জুস আসলে ঐশ্বরিয়া অন্যতম একটি সুন্দর ছবি। এটাতে আমি অবাক হয়েছিলাম যখন দেখেছিলাম যে এই ছবিতে মানে শাহরুখ খান ঐশ্বরিয়া ভাই হিসাবে অভিনয় করেছেন। তো এটা অবাক হয়েছিলাম, কিন্তু এটা জানতাম না যে আসলে সালমান খান মানে ইয়ে করেছেন। মানে প্রথমে এই অফারটি সালমান খানের ছিল, কিন্তু তিনি রিজেক্ট করেছেন। ঐশ্বরিয়া ভাই হিসেবে তিনি অভিনয় করবেন না। তো যাই হোক, এটা আসলে জানা ছিল না, এখন জানলাম, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ওকে। দুজনের কেমিস্ট্রি দেখে ভক্তরা তো ঐশ্বর্যকে ভাবি বলে ডাকতে শুরু করেছিল। তাদের স্টেডি রিলেশনশিপও ছিল, কিন্তু ছিল না বিশ্বাস আর ভরসা। শোনা যায় ঐশ্বর্যকে ভীষণ সন্দেহ করতেন ভাইজান। আর নেশা করলে তো কোনো কথাই ছিল না। গালাগালি, ঝগড়া, এমনকি কতবার যে গায়েও হাত তুলেছেন। ডে বাই ডে সলমানের এই বিহেভিয়ার লিমিট ক্রস করে যাচ্ছিল। এফেক্ট পড়ছিল নায়িকার ক্যারিয়ারে। ঐশ্বর্য ঠিক করেছিলেন এই খোকলা সম্পর্কটা আর নয়, কিন্তু সলমান তো সোনার বান্দা নন। ঐশ্বর্য যেখানেই যান তিনিও সেখানে পৌঁছে যান। প্রতিটা শুটে গিয়ে ঝামেলা করতেন, নায়িকার গাড়ি ভেঙে দিয়েছিলেন, এমনকি পরিচালক সুভাষ ঘাইকে থাপ্পড় মেরে দিয়েছিলেন বলেও শোনা যায়। সে তো সেলিম খান ক্ষমা টমা চেয়ে ব্যাপারটা মিটিয়ে নেন। ওদিকে ঐশ্বর্য রায় তখন টোটালি ট্রমাটাইজড। लड़का लड़की के घर आएगा तो शरीफ बनकर ही आएगा, शराबी हो तो हाथ में बोतल लेकर नहीं आएगा। জানেন, চলতে চলতে ছবিটা প্রথমে ঐশ্বর্যের করার কথাই ছিল। বেশ কিছুদিন শুটিংও হয়ে গিয়েছিল,
কিন্তু সালমানের হুমকির কারণে শাহরুখ ঐশ্বর্যকে ছবি থেকে বাদ দেন। এভাবেই পাগলা বেচারা প্রেমিক ছিলেন मैं শাহরুখ। हूं ना ছবি থেকেও বাদ দিয়ে দেওয়া ও। হয় ঐশ্বর্যকে। সালমানের ভয়ে নায়িকাকে কাস্ট করা তো দূর, কেউ তার ছায়াও মারাতো না তখন। এসবের মধ্যেই 2002 সালে রিলিজ হয় দেবদাস। দেবদাস। ছবির প্রেজেন্টেশন, গান, শাহরুখ ঐশ্বর্যর কেমিস্ট্রি, ছবিটাকে মাস্টারপিস বললে কি কাফি হবে? মাধুরী না। তখন ইন্ডাস্ট্রির মোস্ট ফাইনেস্ট অ্যাক্ট্রেস, ডান্সার। আমার এই প্রিয় ছবিতে একজন তাকেও অভিনেত্রী, বিট করে মাধুরী। দিয়েছিলেন ঐশ্বর্য। আজও মনে হয় দেবদাসে এর চেয়ে ভালো কাস্টিং আর কখনোই হতে পারত না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেঁচে থাকলে তিনিও হয়তো এতে সহমত হতেন। ঐশ্বর্যর বলা প্রতিটা ডায়লগ প্রমাণ করে দিয়েছিল যে তিনি অভিনয়টা জানেন, কিন্তু সালমানের ছায়া যে তখনও পিছু ছাড়েনি। দেবদাসে কিন্তু মানে ঠান্ডা একটা লড়াই হয়েছে ঐশ্বর্য এবং মাধুরীর মধ্যে অভিনয় নিয়ে। একটু পিছন থেকে দেখি। চট্টোপাধ্যায় বেঁচে থাকলে তিনিও হয়তো এতে সহমত হতেন। ঐশ্বর্যর বলা অবশ্যই। প্রতিটা ডায়লগ প্রমাণ করে দিয়েছিল যে তিনি কেউ থেকে অভিনয়টা কেউ জানেন, কম না। কিন্তু সালমানের ছায়া যে তখনও পিছু ছাড়েনি। ओरे बाबा एतो राग रूठ ना तो कोई तुमसे सीखे देव 2002 সালের পর তিনি যেন ইন্ডাস্ট্রি থেকে গায়েবই হয়ে গেলেন। রাইজিং স্টার থেকে ফ্লপ নায়িকা। ছোটখাটো ব্যানারের ছবি দু একটা করলেন বটে, তবে সব ফ্লপ। সালমানের লাল চোখ এড়িয়ে ঐশ্বর্যর হাত ধরার মতো সাহস তখন একজনই দেখিয়েছিলেন, তিনি বিবেক ওবেরয়। বিবেক ওবেরয়। সালটা 2003। পর্দায় এলো কিউ। বিবেক ওবেরয়ের ওবেরয়। সাথে জুটি বাঁধলেন ঐশ্বর্য। ইন্ডাস্ট্রিতে কোণঠাসা মেয়েটা একটা বন্ধু পেয়েছিল, বন্ধুত্ব গড়ালো প্রেমে। সালমানের দেওয়া প্রতিটা ক্ষত ভরে দিতে চেয়েছিলেন বিবেক। 30 রকম গিফট নিয়ে নায়িকার 30তম বার্থডে সেলিব্রেট করেছিলেন তিনি। ওয়েল, এরপর বিবেকের সাথে কি হয়েছিল সেটা তো প্রায় সকলেই জানেন। এতটা শুনে কিছুটা শুনেছিলাম। সকলেই হয়তো ভাবছেন ঐশ্বর্যর ক্যারিয়ার তো তাহলে শেষ। কি এমন করেছেন যে নাকি নিয়ে এত হইচই? সেটার জন্য ঐশ্বর্যর আরেকটি ছবি আছে, সেটি হচ্ছে মহব্বতে শাহরুখ খানের সাথে। মানে গানের জন্য এই ছবিটি আসলে সেরা একটি ছবি। বাকিটার সঙ্গে থাকুন। गूंजी सी है सारी फिजा जैसे এটা ঠিক, ঐশ্বর্যর বলিউড ক্যারিয়ার খুব একটা চকচকে ছিল না, কিন্তু বলিউড ভুলে গিয়েছিল ঐশ্বর্য রাই আসলে গ্লোবাল স্টার। তিনি বিশ্ব সুন্দরী, যার লাইফ কেবল বলিউড ঘিরে নয়। অন্য কেউ হলে হয়তো হাল ছেড়ে দিত, কিন্তু রাই সুন্দরী তা করেননি। বিশ্বমঞ্চে তিনি একটার পর একটা রেকর্ড করেছেন। ঐশ্বর্য প্রথম ভারতীয় অভিনেত্রী যাকে কান ফিল্ম ফেস্টিভ্যাল বিচারকের আসনে বসিয়েছিল। বিখ্যাত অপেরা উইনফ্রে শোতে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছিল তাকে। তিনিই একমাত্র তিনি ভারতীয় হলিউডের ছবিতে যিনি অভিনয় দুর্লভ করেছেন। সম্মানের অধিকারী। তার গ্রেস, বিউটি, এলিগেন্স ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। দুবাই থেকে ইংল্যান্ড কেবলমাত্র ঐশ্বর্যকে দেখার জন্য ট্রাফিক জ্যাম লেগে যেত। ঐশ্বর্য রাই একমাত্র ভারতীয় অভিনেত্রী যাকে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ ভারত সফরের সময় আমন্ত্রণ জানিয়েছিলেন। আজও ইন্টারনেটে Wow. প্রায় 17,000 ওয়েবসাইট চলে ঐশ্বর্য রাইয়ের নামে। এটা এখনো পর্যন্ত রেকর্ড। ইস, ঐশ্বর্য বাস্তবিক অনেক কম ছবিতে অভিনয় করেছেন, বলা ভালো তাকে কম সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তিনি যে কয়টা ক্লাস ছবি করেছেন প্রত্যেকটাতেই ছাপ রেখে গেছেন। ঋতুপর্ণ ঘোষের রেইনকোট আর চোখের বালিতে তো খালি চোখ দিয়েই কথা বলে গেছেন। অবশ্য চোখের বালিতে ঐশ্বর্যকে নিতে চাননি ঋতুপর্ণ। পরিচালকের মনে হয়েছিল এমন নীলচে চোখের মেয়ে বিনোদিনী হতে পারবে না। ঐশ্বর্য বলেছিলেন, আমার কাছে কালো লেন্স আছে। ঋতুপর্ণ বলেছিলেন, আমি তোমায় টাকা দিতে পারবো না, একটা চরিত্র দিতে পারি কেবল। ঐশ্বর্য হেসে লুফে নিয়েছিলেন সেই চরিত্র। সাউথ ইন্ডিয়ান মেয়েটা হয়ে উঠেছিল রবি ঠাকুরের বিনোদিনী। বিশ্বাস করুন, ওই চরিত্রটাতে আর অন্য কাউকে ভাবতেই পারা যায় না। আপনাকে আমায় ভালোবাসতে হবে না, আপনি বালিকেই ভালোবাসুন। প্রসেনজিৎ অব্দি বলেছিলেন, ঐশ্বর্যের মতো নম্র আর ভদ্র মানুষ নাকি হয় না। এত বড় মাপের অভিনেত্রীর বিন্দুমাত্র অহংকার নেই। ইউনিটের সাথে বসে বিন্দাস কচুরি তরকারি খেতেন। তাকে দেখে বোঝাই যেত না তিনি দুনিয়া কাঁপানো এক অভিনেত্রী। ভালো কথা, আলিয়া, দীপিকা বা প্রিয়াঙ্কার বহু আগেই কিন্তু ঐশ্বর্য হলিউড ডেবিউ করে ফেলেছিলেন। ব্রাইট অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড প্রোভোকট সিনেমা দুটো ছিল তার জীবনের অন্যতম বড় সাফল্য। দ্য পিঙ্ক প্যান্থারে তার অভিনয় সকলকে তাক লাগিয়ে দিয়েছিল।
2012 সালে ঐশ্বর্যকে দেওয়া হয় ফ্রান্সের অড্রে ডেস আর্টস অ্যাট ডেস লেট্রিস পুরস্কার। নেদারল্যান্ডে একটা গোটা টিউলিপ বাগান ডেডিকেট করা আছে ঐশ্বর্যর নামে। 2009 সালে ঝুলিতে আসে পদ্মশ্রী পুরস্কার। क्या दे सकती हैं आप हमें? समाज में इज्जत दिला सकती हैं? আজও যারা বলেন ঐশ্বর্যর ক্যারিয়ারে ভালো ছবি নেই, তারা প্লিজ গুরু, রাবণ, শব্দ, উমরাও জান, যোধা আকবর, সরকার রাজ, তাল কিংবা সরবজিৎ একবার হলেও দেখবেন প্লিজ। প্রতিটা ছবিতে প্রাণ ঢেলে অভিনয় করেছেন। অনিল কাপুরের জোগানিয়া গানটা কি আদেও এতটা হিট হতো যদি না ঐশ্বর্য থাকতেন? তিনি ধুম 2-তে যতটা হট সেক্সি, গুরু ছবিতে ততটাই সাধারণ গ্রাম্য একটা মেয়ে। তার নাচের স্টেপ আজও মানুষ কপি করে। প্রতিটা চরিত্রে, প্রতিটা রূপে তিনি অসাধারণ। একই রকমভাবে তিনি অসাধারণ বাস্তব জীবনেও। 2007 সালে অভিষেক বচ্চনের সাথে গাঁটছড়া বাঁধেন। প্রত্যেকেই বলেছিল সালমানের হাত থেকে বাঁচতেই বচ্চন খানদানের আড়ালে লুকিয়ে পড়েছিলেন তিনি। কিন্তু ভেবে বলুন তো, সত্যিই কি ঐশ্বর্য লুকোনোর প্রয়োজন ছিল? এত বাধার পরেও তার একার যে অ্যাচিভমেন্ট বা জনপ্রিয়তা, আই গেস গোটা বচ্চন ফ্যামিলির সেই জনপ্রিয়তা নেই। এমন বহুবার হয়েছে যেখানে অভিষেক ঐশ্বর্যর পাশে ফিকে পড়ে গেছেন, কিন্তু ঐশ্বর্য কখনো স্বামীকে অপমানিত ফিল করতে দেননি। যেখানে গেছেন স্বামী শ্বশুরের নামে প্রশংসাই করেছেন কেবল, না কোনো অ্যাফেয়ার্স, না কোনো গসিপ। মেয়ে, স্ত্রী কিংবা পুত্রবধূ হিসেবে প্রতিটা জায়গায় তিনি বেস্ট। বিশেষ করে মা ঐশ্বর্যর তো কোনো কথা হবে না। আরাধ্যা আসার পর তো এখন সব কিছুই তার মেয়ে। একজন মা যে মেয়ের জন্য কতটা ডাউন টু আর্থ হতে পারে সেটার প্রমাণ ঐশ্বরিয়া রায়। মেয়ে জন্মের 5 বছর ক্যামেরার সামনে আসেননি, ওয়েট বেড়ে গেছিল অনেকটাই। লোকজন বলল, এ মা, এ তো ফ্যাটসো। নায়িকা গর্বের সাথে বললেন তিনি একজন মা। মায়েদের ওয়েট গেইন করা নর্মাল, তিনি চাইলেই ওয়েট কমাতে পারেন, কিন্তু তার কোনো তাড়া নেই। এরপরেও বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেছেন বটে, কিন্তু বলিউড বা সোশ্যাল মিডিয়া নিয়ে আর বিশেষ মাথা ব্যথা নেই তার। অনেকেই বলেন ঐশ্বরিয়া রায় ইজ জাস্ট ফিনিশড, তিনি আর কামব্যাক করতে পারবেন না। সত্যি কি তাই? ঐশ্বর্য নিজে কি আদৌ বলিউডে কামব্যাক করতে চান? ঐশ্বর্যর গ্রেস বা এলিগেন্স হ্যান্ডেল করার জন্য ক্যাপাবিলিটি লাগে বস। বলিউডে সেটা আছে কি? ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। আপনি শুনছেন এবং দেখছেন ফিল্মে বিনোদন।